আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান নাজিল করলেন। পর্দার বিধান মানুষকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করলেন। পর্দার বিধান নাজিল হয়েছে মহিলাদেরকে অসম্মানিত করার জন্য না, সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। পর্দাই তোমাদের ভূষণ, পর্দাই তোমাদের অলংকার, পর্দাই তোমাদেরকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ বলেন। সমাজের অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা একমাত্র কারণ হচ্ছে পর্দার খেলাফ। বেপর্দা, বেহায়াপনা সমাজের মধ্যে, অশ্লীলতা যখনই সয়রাপ হবে তখনই সমাজের মধ্যে অশান্তি চালু হয়ে যাবে। আমরা আমাদের বালেগা মেয়েকে পর্দায় রাখি, আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখি এবং আমরা নিজেও আমাদের নজরকে হেফাজত করি, লজ্জাস্থানকে হেফাজত করি। পর্দার বিধান ফরজ, এই ফরজ বিধানকে আমরা অমান্য না করে ফরজ বিধানকে আমরা গুরুত্বের সাথে মেনে সুন্দর একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি। সূরাতুন নূর 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, হে রাসূল সমস্ত মুমিনদেরকে আপনি এলান দিয়ে দেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। মুমিনরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ويحفظوا فروجهم এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। কে বলতেছেন? মুমিন যারা, পুরুষ যারা, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজের নজরকে, নিজের দৃষ্টিশক্তিকে নিচের দিকে রাখা, অবনত করা। এটা যেন কোনো পর নারীর দিকে, অন্যের স্ত্রীর দিকে, বেগানা নারীর দিকে না যায়। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াহফাজু ফুরুজাহুম। এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষ যারা, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। অর্থাৎ জেনা বেবিচার তো দূরের কথা, এর কাছেও যেন না যায়। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। তো এই আয়াতের আলোকে এটাই প্রতীয়মান হয় যে পর্দা কেবল নারীদের জন্য নয়, পর্দা পুরুষের জন্য আছে। ঠিক না বলেন? চলার পথে যে কোনো সময়, এনি টাইম আমাদের নজরকে হেফাজত করা, যাতে নজরের দ্বারা কোনো রকমের গুনাহ না হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াত আল্লাহ পাক সমস্ত নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে রাসূল আপনি সমস্ত মহিলাদেরকে বলে দেন, সমস্ত মুমিনা মহিলা যারা আছে তাদেরকে আপনি বলে দেন, তারাও যেন তাদের নজরকে হেফাজত করে, দৃষ্টিশক্তিকে হেফাজত করে এবং তারাও যেন তাদের লজ্জা স্থানকেও, যৌনাঙ্গকে হেফাজত করে। আল্লাহ পাক পুরুষকে যেমন নসিহত করলেন, মহিলাদেরকেও তেমন নসিহত করলেন। এই নসিহত মানা ফরজ না নফল? ফরজ। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা। এটি সমাজের মধ্যে এখন ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন, পর্দা এখন কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। পর্দা, খাস পর্দা সমাজের মধ্যে নেই। পর্দা যদি উঠে যায় তাহলে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা বেড়েই যায়। সম্মানিত মুসলিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান নাজিল করলেন। পর্দার বিধান মানুষকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করলেন।
পর্দার বিধান নাজিল হয়েছে মহিলাদেরকে অসম্মানিত করার জন্য না, সম্মানিত করার জন্যে। সুবহানাল্লাহ। আজকে মা বোনরা যদি বলে পর্দা আমাদেরকে ঠকিয়েছে, পর্দা আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পর্দার বিধান এজন্য আমি দিয়েছি, এই পর্দার বিধান, এই পর্দা তোমাদেরকে উন্নত করবে, তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এক্সাম্পল স্বরূপ বলি যে কলা আপনারা খান না? মদনপুর বাজারে যদি কেউ কলার চলকা বলেন নাকি বলেন, কলার চলকা বলি আর যাই বলি, এটাকে সুলে যদি কেউ বিক্রি করে আপনারা নেবেন? হ্যাঁ, মনে করুন একটা কলার দাম 5 টাকা, উনি বলতেছে 1 টাকা করে, হলো 1 টাকা পার পিস কলা 1 টাকা করে, আপনাদের কষ্ট হবে খাইতে, এজন্য আমি সুলে রেখে দিয়েছি, খালি নেবেন আর খাবেন। দাম মাত্র 1 টাকা করে। কয় টাকা করে? আপনারা কি নেবেন? আপনারা নেবেন? কেন নেবেন না? মনে মনে ভাববেন যে এই কলার মধ্যে কত রকমের মাছি আর পোকামাকড় যে বসছে, তার কোনো সিউরিটি নেই, তো এটা কিভাবে কিনবো? ভাই 1 টাকা কেন, আপনি ফ্রিও যদি দেন তারপরও এটা আমরা নিতে পারবো না। তো এই কলার পর্দাটা আপনি যখন সুলে ফেললেন, সুলে ফেলার পরে পর্দাটা যখন ভেদ করে তাকে বের করলেন, তার মর্যাদা বাড়লো না কমলো? বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? মূল্য বাড়ছে না কমছে? আবার একই কলা যখন সে পর্দার ভেতরে থাকে তখন তার দাম বাড়ে না কমে? অনুরূপভাবে আল্লাহ পাক বললেন, নারীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিলাম তোমাদের সম্মান আরো বাড়ানোর জন্য, তোমাদের মর্যাদা বাড়ানোর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বললেন, সমস্ত আদম সন্তানকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, হে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক নাজিল করেছি, যে পোশাক তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে এবং তোমাদের সম্মান মর্যাদাকে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই পোশাক কে দিয়েছেন? আল্লাহ পাক। পোশাকের বিধান আল্লাহ পাক দিয়েছেন, পোশাকের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং এই পোশাক তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বোনরা পর্দায় না করার কারণে, পর্দায় না থাকার কারণে তাদের মূল্য কমে যাচ্ছে, তাদের মর্যাদা কমে যাচ্ছে, সম্মান কমে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? নারী এবং পুরুষ উভয়ের পর্দা আছে। পুরুষের পর্দা হচ্ছে, পোশাক হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটি দাইমি ফরজ। এবং মহিলার পর্দা হচ্ছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, এটি ফরজ। সুতরাং আজকে আমাদের সমাজে কিছু ইয়াং জেনারেশন আছে, তারা দেখবেন যে 3/4 প্যান্ট পরে, 3/4, যার মাধ্যমে ফরজ তরফ হয়ে যাচ্ছে, হাঁটুর উপরে প্যান্ট চলে আসে। কিসের উপরে? হাঁটুর উপরে। আর আল্লাহ পাক বললেন, বিশ্বনবী বললেন যে পুরুষরা অবশ্যই হাঁটুর নিচ পর্যন্ত জামা পরিধান করবে, কাপড় পরিধান করবে। কিন্তু ইয়াং জেনারেশন তারা কি করছে? আপনার তাদের 3/4, হাফ কোয়ার্টার, কত কোয়ার্টার বের হয়েছে। আগের যুগের মুরব্বীরা মনে হয় জামা কাপড় আর পরে নেই, নতুন ফ্যাশন নিয়ে এসেছি আমরা, এমন প্যান্ট যে মাঝখানে বড় বড় ছিঁড়া। একদিন এক ছেলের ধরছি, এই তুমি এই প্যান্ট যে ছিঁড়ছে তুমি এটা সেলাই করো না? বলছে যে হুজুর এটা মাত্র 2 দিন হয় কিনেছি। এটাই ফ্যাশন, পুরোটাই ঠিক। হাঁটু যেখানে হাঁটু
হাঁটুর মাঝখানে ইয়া বড় বড় সেরা, মানে কেউ যেন একটা ফোঁস মেরেছে এরকম ছিঁড়ে ফেলে দিয়েছে। কি একটা অবস্থা আমাদের হয়েছে। আজকে মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা ছেড়ে দিতে পারি নাই। ইহুদি খ্রিস্টানদের পোশাক পরছি, তাদের স্টাইলে জামা কাপড় পরছি, তাদের স্টাইলে চুল কাটছি, তাদের স্টাইলে চলাফেরা করছি, তাদের স্টাইলে লেনদেন করছি, মুআমালাত করছি, মুআশরাত করছি, তাদের স্টাইলে বিবাহ শাদীও করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এর মাধ্যমে তোমাদের মর্যাদা বাড়বে না, তোমাদের সম্মান বাড়বে না। আমি আল্লাহ পাক তোমাদের যে পর্দার বিধান দিলাম, এই পর্দা যদি তোমরা মেনে চলো, পর্দার গুরুত্ব যদি তোমরা দাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদা এবং সম্মানকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছে নসিহত করছি। নসিহতটা হচ্ছে এই যে হাঁটু বের করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কথা বলে না, কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। বেসাখতা যদি বের হয়ে যায় ভিন্ন কথা, আর যদি আপনি ইচ্ছা করে বের করেন তাহলে এটা যে কত বড় গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। এক কবিরা গুনার জন্য কয় হাজার বছর? ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন যাতে দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান নাজিল করলেন আদম সন্তানদেরকে লজ্জা স্থান ঢাকাবার জন্য এবং তাদের মর্যাদা বাড়ানোর জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস 2149 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে পুরুষের দল, পুরুষেরা, তোমরা নারীদের প্রতি কুদৃষ্টি দিয়ে তাকাইও না, কারণ নারীদের প্রতি কুদৃষ্টিতে তাকানো কঠিন গুনাহ, জঘন্য গুনাহ। কি গুনাহ আমি বলছি শুনুন। আন আবি বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, হে আলী, খবরদার খবরদার, অন্য নারীর দিকে তুমি কুদৃষ্টি দিয়ে তাকাইও না। সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছেন? আলীকে বলতেছেন। আলীকে চেনেন? আলী হচ্ছে মা ফাতিমার স্বামী, হাসান এবং হুসাইনের বাবা। সুবহানাল্লাহ। এমন একজন জালিলুল কদর সাহাবী হযরত আলীকে বিশ্ব নবী বলতেছেন, আলী, ও আলী, খবরদার খবরদার, অন্য নারীর প্রতি, অন্যের স্ত্রীর প্রতি, বেগানা মহিলার প্রতি খবরদার খবরদার, তুমি কুদৃষ্টিতে তাকাইও না। ও আলী, যদি হঠাৎ বেসাখতা তোমার অজান্তে যদি দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে দৃষ্টিটা তুমি ফিরিয়ে নিবা, এতে তোমার কোনো গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার আর তার দিকে তুমি তাকাইও না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর নসিহত করছেন। এই নসিহত কি হযরত আলীর জন্য না আমাদের সবার জন্য? কথা বলে না, আমাদের সবার জন্য। আল্লাহর নবী সবাইকে লক্ষ্য করে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা পরনারীর প্রতি, অন্যের স্ত্রীর প্রতি, বেগানা মহিলার প্রতি তোমরা কুদৃষ্টিতে তাকাইও না। আর যদি হঠাৎ বেসাখতা নজর পড়েই যায়, সাথে সাথে বিশ্ব নবী বললেন, সাথে সাথে তুমি তোমার নজরটাকে হেফাজত করো। এই যে তুমি বেসাখতা তাকাইলে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোনো গুনাহ লিখবে না। কিন্তু সাবধান, দ্বিতীয়বার তুমি তাকাইও না, কেননা
প্রথম নজর যখন তুমি দিয়েছো ওই নজরটা ছিল তোমার, আর দ্বিতীয়বার যখন তাকাইবা ওই নজরটা হবে শয়তানের। দ্বিতীয়টা তোমার নজরে তুমি তাকিয়েছো, এটাকে হেফাজত করো। আবার যদি তুমি তাকাও তখন কিন্তু এখানে শয়তানের ওয়াসওয়াসা কাজ করবে, কুপ্রলোভন অন্তরে কাজ করবে। সুতরাং খবরদার পর নারীর দিকে তুমি কুদৃষ্টিতে তাকাইও না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে যারা পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় এমন ইয়াং জেনারেশন আছে না নাই? স্কুল কখন ছুটি হবে, মহিলা কলেজ কখন ছুটি হবে, গার্লস স্কুল কখন ছুটি হবে, আল্লাহর বান্দারা ইয়াং জেনারেশন স্কুলের বারান্দায় আশেপাশে মোবাইল নিয়ে বসে থাকে। কখন প্রিয় মানুষটা বের হবে তাকে এক নজর দেখাবার জন্য, কথা বলে ঠিক কিনা? কখন বের হবে তাকে এক নজর দেখবো, আহা কত ভালোবাসা, কত মহব্বত। আমার বন্ধুগণ, বিবাহের আগে এই সমস্ত ভালোবাসা জিনার সমতুল্য। কিসের সমতুল্য? জিনা। জিনা করে যেমন গুনাহ, এরকম পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো তেমন গুনাহ। এভাবে রাস্তার ধারে বসে থাকে, ওত পেতে বসে থাকে, বিভিন্ন রকমের মেয়েদেরকে উত্তপ্ত করে, ইফটিজিং করে, সেই সব যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, قال النبي صلى الله عليه وسلم أنه قال من نظر إلى محاسن امرأة أجنبية عن شهوة سب عينه لأنك يوم القيامة। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি তোমার নজরকে যে হেফাজত করছো না, এই নজরকে যে তুমি খেয়ানত করছো, পর নারীর দিকে তুমি কুদৃষ্টিতে তাকাও এবং শয়তানের প্রবঞ্চনায় পরে তুমি মনের তৃপ্তি নাও। ও যুবক, খেয়াল রেখো, মনে রেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শানে বলছেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, গলি তলোয়া তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, যুবক, তুমি যদি এরপরেও ফিরে না আসো, বেগানা নারীর দিকে তুমি কুদৃষ্টিতে তাকাও, তাকে নিয়ে কত রকমের ফিকির করো, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে এই তোমার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে গরম করে গলিত লোহা তোমার চোখের মধ্যে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলি। এর থেকে আর কি কষ্টদায়ক শাস্তি হতে পারে বলুন? চোখের মধ্যে গরম লোহা ঢেলে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, যারা পর্দার বিধান মানবে না, পর্দাকে গুরুত্ব দেবে না, যারা নানান বাহানা দিয়ে, নানান অজুহাত দিয়ে পর্দাকে যারা ছেড়ে দেবে, পর্দার গুরুত্ব যারা দেবে না, আমি আগেও বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন, বলেন তেমন। ভাইরা আমার, এই ফরজকে যারা গুরুত্ব দেবে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। সূরাতুন নূরের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা মহব্বত করে, ভালোবাসে, সমাজের মধ্যে পর্দা উঠে যাক, অশ্লীলতা বেড়ে যাক, বেহায়াপনা বেড়ে যাক, এইগুলো যারা চায় যে মুমিন মুসলমানদের মধ্যে পর্দা প্রথা নষ্ট হয়ে যাক, বেহায়াপনা বেড়ে যাক, অশ্লীলতা বেড়ে যাক, যারা এগুলো চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দার জন্যে
কাল কিয়ামতের দিন কঠিন আযাব রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। শুধু আখিরাতে নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে পাকড়াও করব যারা এই পর্দার বিধানকে লঙ্ঘন করে সমাজের মধ্যে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা চালিয়ে দেয়। ভাইরা আমার, এটা হতে পারে মিডিয়ার মাধ্যমে, যারা মিডিয়ার মাধ্যমে মহিলাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় তাদের এই অবস্থা হবে। বিয়াথা শাদী থেকে শুরু করে বিভিন্ন রকমের চাকরি বাকরি থেকে শুরু করে আজকে দেখবেন বড় বড় চাকরি, বড় বড় কোম্পানির যখন আপনারা যাবেন রিসিপশনে কোনো পুরুষ থাকেন, একজন সুন্দরী মহিলা বসা থাকে রিসিপশনে। বড় বড় কোম্পানিতে কোনো পুরুষ বসা নাই, যার সাথে ফার্স্ট আপনি মিট করবেন, সাক্ষাৎ করবেন, তিনি হচ্ছে একজন মহিলা। পর্দায় থাকে না বেপর্দা হয়ে বসে থাকে? বেপর্দা, সম্পূর্ণ পর্দার খেলাফ করে বসে আছে। তাদেরকে যদি প্রশ্ন করেন এমন একজন বেগানা মহিলাকে কেন এখানে বসিয়েছেন, বলছে এটা আমাদের সিস্টেম, আমাদের কালচার, এটাই হয়ে আসছে, এভাবেই চলছে। আজকে এমন হতে 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 অনেক দোকানে দেখবেন আর পুরুষ নাই, মহিলা বসা, ঠিক না? অনেক দোকানের মধ্যে মহিলা বসে আছে, বেপর্দা। মহিলারা সব করুক, চাকরি করুক, ব্যবসা করুক, চিকিৎসা করুক, সব কিছু করুক, কিন্তু পর্দায় থাকা লাগবে। কিসে থাকা লাগবে? পর্দায় থাকা লাগবে। পর্দায় তার সতীত্বের গ্যারান্টি আছে, বিপর্দায় তার ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে তার ইজ্জত হানি হতে পারে, সম্মান হানি হতে পারে, দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত হওয়া ছাড়া আর কিছুই নাই। কারণ পর্দার বিধান কার বিধান? আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান যে অমান্য করবে তারই অবস্থা হবে। সুতরাং আজকে যারাই সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে যে উপায়ে হোক অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, উলঙ্গ, নাঙ্গা, এই সব কিছু যে মাধ্যমে হোক, বিয়া শাদীর মাধ্যমে হোক, অনেক সময় বিয়া বাড়িতে দেখবেন যে কি সব পার্টি শুরু হয়ে যায়, গায়ে হলুদ থেকে শুরু করে এই যে পার্টি হয়, দেখবেন যে ইয়াং জেনারেশন নারী এবং পুরুষ সমানে নাচতেছে। এখানে নাই, অন্য এলাকায় আছে, সমানে নাচতেছে, সমানে নাচানাচি করতেছে এবং একজন আরেকজনের সাথে গড়াগড়ি খেলতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আরেকজনের সাথে গড়াগড়ি খেলতেছে। আরেকটা বিষয় বলি, আপনার সন্তানকে বিয়ে দিবেন, এই সন্তান, শরিয়ার নিয়ম হচ্ছে ছেলে মেয়েকে দেখতে পাবে, যেহেতু সে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, ইসলাম তার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে। কিন্তু ছেলের কোনো খবর নাই, ছেলের দুলা ভাই গেছে, ছেলের বড় ভাই গেছে, ছেলের চাচা গেছে, মানে এরকম কত ছেলের বন্ধু বান্ধব সবাই গিয়া মেয়ের মাথা থেকে পায়ের পাজা পর্যন্ত দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। যদি প্রশ্ন করেন এমনটা কেন, বলছে এটাই আমাদের নিয়ম। আল্লাহ বলছেন যারা এমনটা করবে, সমাজের মধ্যে নানান প্রথা দিয়ে যারা সমাজ থেকে পর্দাকে বিলুপ্ত করবে, পর্দার খেলাফ কাজ যারা করবে, বেহায়াপনা করবে, অশ্লীলতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে। ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদেরকে পর্দার পরিণাম সম্পর্কে বললেন। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও মহিলারা, তোমরা হলো পর্দায় থাকার বস্তু, তোমরা পর্দায় থাকার বস্তু। মহিলারা, এই যে সাইকেল চেনেন না? সাইকেল, সাইকেলের চাকা থাকে, একটা থাকে টিউব আর একটা থাকে টায়ার। টিউব, টায়ার। টিউব কোথায় থাকে, ভিতরে না বাহিরে? হ্যাঁ, বুঝতে পারতেছেন? এই যে টিউব, টিউব কি বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। আর টায়ার বাইরে থাকে। এখন যদি টিউব বলে না সারা জীবন তো আমি ভিতরে থাকলাম, এবার বাইরে থাকবো, তাহলে কি চাকার অবস্থা ঠিক থাকবে? হ্যাঁ, চাকার ব্যালেন্স ঠিক থাকবে? চাকাও যাবে, সব যাবে। মহিলারা যদি বলে না
এতদিন আমরা পর্দায় ছিলাম, আর থাকবো না, এবার বের হয়ে আসবো। বিশ্বনবী বললেন, না, তোমরা আসলেই পর্দায় থাকার বস্তু, পর্দাই তোমাদেরকে থাকতে হবে, পর্দাই তোমাদের ভূষণ, পর্দাই তোমাদের অলংকার, পর্দাই তোমাদেরকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, শুনুন হাদিসটা, তিরমিজি শরীফের হাদিস, 1173 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, সুতরাং যারা পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, তখন শয়তান তাদেরকে পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। মহিলা যারা আছে, যারা পর্দাকে উপেক্ষা করে বাইরে সাজসজ্জা করে বের হয়, অঙ্গভঙ্গি করে বের হয়, তখন অন্যান্য পুরুষের চোখে তাকে সুসজ্জিত করে শয়তান দেখায়, ওই যে দেখ কত সুন্দর যাচ্ছে, কত সুন্দর যাচ্ছে। আমরা তো মানুষ, আমাদের মাঝে তো কামবাসনা আছে। যখন একজন এরকম মহিলা পর্দার খেলাফ করে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যায়, শয়তান যুবকদের, পুরুষদের চোখে ভর করে, এই যে দেখো কত সুন্দর যাচ্ছে, সবাই ফাল করে তাকিয়ে থাকে। হাদিস শরীফের বর্ণনা শুনুন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে একজন মহিলার বিপক্ষে হাজার হাজার জিনাখোর দাঁড়িয়ে যাবে। মহিলাকে বলা হবে, তুমি এত মানুষের সাথে জেনা করেছো, যাও যাও জাহান্নামে চলে যাও। মহিলা বলবে, রব্বুল আলামিন, আমি তো এত মানুষের সাথে জেনা করি নাই, ব্যভিচার করি নাই। তাকে বলা হবে, দুনিয়ার বুকে তোমার জন্য পর্দার বিধান ফরজ করেছিলাম, সুতরাং তুমি পর্দার বিধানকে লঙ্ঘন করে রাস্তা দিয়ে যখন চলেছো, যত পুরুষ তোমার দিকে তাকিয়েছে, প্রত্যেকটা পুরুষের জেনার সমান গুনাহ হয়েছে, তাদেরও জেনার সমান গুনাহ হয়েছে, তারাও ব্যভিচার আর তুমি ব্যভিচারিণী, সুতরাং তারাও জেনা করেছে, তুমিও জেনা করেছো, সুতরাং তারা এবং তুমি একসাথে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, শুধু চোখ দিয়ে তাকিয়েছেন, জিনার গুনাহ হয়ে গেছে। আর তিনি যে এখান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যাবেন, ওই নাঙ্গা মহিলা, বেপর্দা মহিলা, যত পুরুষ তার দিকে তাকিয়ে থাকবে ইচ্ছা করে, কাম বাসনা নিয়ে, সমস্ত পুরুষের আমলনামায় জিনার সমপরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। এবং কিয়ামতের ময়দানে সে জিনাকারদের কাতারে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। ভাইরা আমার, হাদিস থেকে কথাগুলো বলতেছি। ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বললেন, মহিলাদেরকে বললেন, তোমরা সাজগোজ করে ঘর থেকে বের হইও না, সাজসজ্জা করে তোমরা ঘর থেকে বের হইও না। আল্লাহ পাক নিষেধ করছেন। সূরাতুল আহজাব 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব থেকে বলতেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীর মতো নাও, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। পুরুষের সাথে কোমল কণ্ঠে মহিলাদের কথা বলাও যাবে না। কিছু কিছু মেয়ে আছে, ভাইয়া আছে না, চিনি না জানে না, ভাইয়া আপনি কেমন আছেন, প্রলোভন, শয়তানের ওয়াসওয়াসা। ছেড়ে দেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। মহিলাদেরকে বললেন, সাবধান, তোমরা সাজসজ্জা করে বের হইও না, আর কোমল কণ্ঠে কথাও বলিও না। এমনকি তোমরা সেন্ট মেখে, সুঘ্রাণ মেখে, সুগন্ধি মেখে রাস্তা দিয়ে বের হইও না, কারণ শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। ভাইরা আমার, অনেক কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ পাক সমস্ত নারীদের লক্ষ্য করে কি কথাটা বললেন শুনুন। আল্লাহ পাক বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও নারীরা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, খবরদার সাজসজ্জা করে
উলঙ্গ হয়ে নাঙ্গা হয়ে পর্দার খেলাফ করে জাহিলি যুগের মতো তোমাদের সাজসজ্জাকে তোমরা প্রদর্শন করে বেড়াইও না। জাহিলি যুগের মতো তোমরা নিজের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরিও না। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, যদি প্রয়োজন হয় খাস পর্দা করে তোমরা বের হও, তোমাদের কোনো অপরাধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটি হাদিস আছে, আমাদের সচরাচর এই বিষয়গুলো আছে যে পুরুষ পুরুষের সাথে এবং নারী নারীর সাথে কিভাবে মেলামেশা করবে, পুরুষ পুরুষের সাথে কিভাবে মেলামেশা করবে, নারী নারীর সাথে কিভাবে মেলামেশা করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবি ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলা মারআতি সাওবিল ওয়াহিদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইজন পুরুষ একত্রে একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে না। বুঝতে পারছেন? দুজন পুরুষ একত্রে একই পোশাকের নিচে একই কম্বলের নিচে শুয়ে থাকতে পারবে না। অনুরূপভাবে দুজন নারী একত্রে একই সাথে একই কম্বলের নিচে এরকম জড়াজড়ি করে ঘুমাইতে পারবে না। বিধান কার? আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের কথা বলেছেন। আরেকটি কথা আপনাদের খেদমতে বলি, এখন সমাজের মধ্যে আরেকটি ভাইরাস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুখারী শরীফের হাদিস 5232 নম্বর হাদিস কি বলেন, এই কথাটুকুন বলে শেষ করছি। আন উকবাতা ইবনে আমির أن رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحموى। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা নারীদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকো। নারীদের সাথে তোমাদের কোনো মেলামেশা করা যাবে না, কোনো লেনদেন মুআমালাত মুআশারাত করা যাবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবরের ব্যাপারে কি বলবেন? দেবর, দেবর চেনেন না? এই যে দেবর, দেবর সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? দেখুন বিশ্বনবী কি সাংঘাতিক কথা বললেন, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন যে দেবর হচ্ছে তোমাদের মৃত্যু তুল্য। কি তুল্য? মৃত্যু তুল্য। মৃত্যুকে ভয় পায় না এমন কেউ আছে? কথা বলে না। মৃত্যুকে ভয় পায় না এমন কেউ আছে? সবাই আমরা মৃত্যুকে ভয় পাই। সুতরাং নারীদেরকে বিশ্বনবী বললেন, ও নারীরা, তোমরা দেবরকে মৃত্যুর মতো ভয় করো, খবরদার তাদের সাথে তোমরা মেলামেশা করিও না। আজকে এই বন্ধন ওপেন হয়ে যাওয়ার কারণে আজকে দেখবেন ভাইয়ের স্ত্রী নিয়ে আরেক ভাই পালায়ে গেছে, এমন হয় কি না? ভাবির সাথে সব রকমের মেলামেশা করতে করতে একসময় তাকে ভাবি নিয়ে উধাও। সমাজের অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা একমাত্র কারণ হচ্ছে পর্দার খেলাফ। বেপর্দা, বেহায়াপনা সমাজের মধ্যে, অশ্লীলতা যখনই সয়রাপ হবে তখনই সমাজের মধ্যে অশান্তি চালু হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য আসুন আমরা আমাদের বালেগা মেয়েকে পর্দায় রাখি, আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখি এবং আমরা নিজেও আমাদের নজরকে হেফাজত করি, লজ্জাস্থানকে হেফাজত করি। পর্দার বিধান ফরজ, এই ফরজ বিধানকে আমরা অমান্য না করে ফরজ বিধানকে আমরা গুরুত্বের সাথে মেনে সুন্দর একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আমিন।